রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম এবং ইহুদি দুইজন বিচার নিয়ে এসেছেন। মুসলমান আশা করেছিল যে আমার নবী আমার পক্ষে রায় দিবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করে ইহুদির পক্ষে বিচারের রায় দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম উজ্জ্বল দৃষ্টান্ত রাসূলের জীবনে, সেই রাসূলের অনুসারী আমরা আজকে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, আমরা তাদেরকে সাবধান এবং সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের এই রাজনৈতিক ধর্মীয় যে সংস্কৃতি, সৌহার্দ্যের সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি কেউ ধ্বংস করতে পারবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই আয়োজনের জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সরকারের কাছে আমি আমার কথা শেষ করছি। সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সময় ধর্মীয় অনুষ্ঠান এবং আদাবের ঘটনা ঘটে। আমরা এই সরকারকে আবেদন করবো যাতে ধর্মের উপরে আঘাত করতে না পারে, এই রকম একটি আইন প্রণয়ন করতে হবে। তোমাদের আরেকটা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे अत्याचार घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলমানদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টরবাদী এই হিন্দু নেতা। নীতেশের এমন মন্তব্যে